এই পৃথিবীতে দুই ধরনের বুদ্ধিমত্তা আছে। একটি জন্ম নিয়েছে প্রকৃতির কোলে, আরেকটি জন্ম নিয়েছে মানুষের হাতে। পৃথিবীতে আমরা সব শক্তিকে একভাবে দেখি না। কখনো তা মাংস আর রক্তের শরীরে, কখনো আবার লুকিয়ে থাকে কোড আর সার্ভারের ভেতরে। একদিকে মানুষ যে অনুভব করে, স্বপ্ন দেখে, ভুল করে, আবার সেই ভুল থেকেই নতুন ইতিহাস তৈরি করে। অন্যদিকে এআই যে কখনো ক্লান্ত হয় না, আবেগে সিদ্ধান্ত নেয় না, আর প্রতিটি মুহূর্তে নিজেকে আরো নিখুঁত করে তোলে। যদি একদিন এই দুই বুদ্ধিমত্তা মুখোমুখি দাঁড়ায়, তাহলে প্রশ্ন একটাই: কে বেশি শক্তিশালী? আজ আমরা সেই প্রশ্নের উত্তর দেব না। আজ আমরা শুধু সত্যগুলো সামনে রাখবো। কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে আমরা আলোচনা করব এআই ভার্সেস হিউম্যান। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। মানুষ দুর্বল, এই কথাটা সত্য। মানুষ ভয় পায়, কষ্ট পায়, ক্লান্ত হয়, মানুষ সময়ের সাথে স্মৃতি হারায়, শরীর ভেঙে পড়ে। কিন্তু এই দুর্বলতার মধ্যেই লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় শক্তি। মানুষ জানে সে দুর্বল, আর সেই উপলব্ধি থেকেই মানুষ নিজেকে বদলায়। ইতিহাসের প্রতিটি পরিবর্তন এসেছে মানুষের সীমাবদ্ধতা থেকেই। মানুষ যুদ্ধ করেছে, আবার যুদ্ধ থামিয়েছে, ধ্বংস করেছে, আবার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন সভ্যতা গড়েছে। মানুষের শক্তি শুধু তার শরীরে নয়, মানুষের শক্তি তার সিদ্ধান্তে কখন লড়বে, কখন থামবে, এই বাছাই করার ক্ষমতাই মানুষকে আলাদা করে। এআই এই জায়গায় সম্পূর্ণরূপে ভিন্ন। এআই জানে না কষ্ট কি, ভয় কি, অনুশোচনা কি। এআই প্রতিটি পরিস্থিতিকে দেখে হিসাবের চোখে। যেখানে মানুষের সিদ্ধান্ত নিতে সময় লাগে, সেখানে এআই মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ সম্ভাবনা বিশ্লেষণ করে ফেলে। এআই ভুল করে, কিন্তু সেই ভুল থেকে আবেগ নয়, ডাটা তৈরি হয়, আর সেই ডাটাই তাকে আরো নিখুঁত করে তোলে। মানুষ একটি যুদ্ধ থেকে শিক্ষা নেয়, এআই হাজার যুদ্ধ একসাথে বিশ্লেষণ করে। মানুষ সিদ্ধান্ত নেয় অভিজ্ঞতা দিয়ে, স্মৃতি দিয়ে, অনুভূতি দিয়ে। এআই সিদ্ধান্ত নেয় প্যাটার্ন দিয়ে, সম্ভাবনা দিয়ে, পূর্বাভাস দিয়ে। মানুষের একটি বড় শক্তি হলো নৈতিকতা। মানুষ জানে সবকিছু করা সম্ভব হলেও সবকিছু করা উচিত নয়, কিন্তু এই নৈতিকতা মানুষকে ধীর করে দেয়। সিদ্ধান্ত নিতে দেরি হয়, দ্বিধা আসে। এআই এর ক্ষেত্রে এই বাধা নেই। এআই কেবল লক্ষ্য দেখে। লক্ষ্য যদি দেওয়া হয়, সে সেখানে পৌঁছাবে সবচেয়ে কার্যকর পথে। কিন্তু এখানেই আরেকটি সত্য সামনে আসে: এআই নিজের লক্ষ্য নিজে তৈরি করে না। এআই এর উদ্দেশ্য আসে মানুষের কাছ থেকেই। এআই যে মানুষ তাকে নির্দেশ দেয়, সেই মানুষের চিন্তা ভাবনা, ছাপ এআই এর ভেতরে থেকে যায়। তাই এআই যতই উন্নত হোক, সে পুরোপুরি মানুষের বাইরে নয়। এখানে শক্তি মাপা যায় না, শক্তি মাপা যায় নিয়ন্ত্রণে, উদ্দেশ্যে আর দায়িত্বে। মানুষ আবেগের কারণে ভুল করতে পারে, এআই আবেগ না থাকার কারণে ভয়ঙ্কর হতে পারে। দুটোই শক্তি, আবার দুটোই দুর্বলতা। এই দুই শক্তি একে অপরকে ছাড়িয়ে যেতে চায় না। এই দুই শক্তি আসলে একে অপরকে সংজ্ঞায়িত করে। তাই প্রশ্নটা এআই বলা মানুষ, এটা আসলে অসম্পূর্ণ প্রশ্ন। আসল প্রশ্ন হলো, এই শক্তিগুলো কোন পথে ব্যবহার হবে? সংঘর্ষের পথে নাকি সহযোগিতার পথে? ভবিষ্যৎ কোনো একক সত্তার হাতে নেই। ভবিষ্যৎ গড়ে উঠবে সিদ্ধান্ত দিয়ে, মানুষের সিদ্ধান্ত দিয়ে, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা দিয়ে। আজ আমরা বলিনি কে জিতবে, কারণ হয়তো জয়ের ধারণাটাই ভুল। হয়তো ভবিষ্যতে এমন হবে যেখানে কেউ জিতবে না, কেউ হারবে না, শুধু মানবতা নতুনভাবে সংজ্ঞায়িত হবে। অথবা হয়তো এমন ভবিষ্যৎ আসবে যেখানে একটি ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দিবে। এই গল্পের শেষ লাইন আমরা লিখিনি, কারণ এই গল্পের শেষ লাইন লিখবে তুমি। রায় তোমার।